মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের ধাঁচে মসজিদ করাকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এই প্রস্তাবিত মসজিদের একটি এআই ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবির এ নিয়ে জানিয়েছেন, ভিন রাজ্যের একটি সংস্থাকে এই মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এই বাবরি মসজিদ পুনর্নির্মাণের বিষয়টি কিন্তু আর রাজ্য রাজনীতিতে সীমাবদ্ধ নেই। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তিনি প্রকাশ্য মঞ্চে বলছেন, কায়ামতের স্বপ্ন দেখা ছেড়ে দাও, কারণ কায়ামত কোনোদিনও আসবে না। বাবরি মসজিদের ধাঁচে যারা মসজিদ বানাবেন বলে স্থির করছেন, সেটা কোনোদিন সফল হবে না। ভারতে থাকতে হলে আইন মানতে শেখো। আইন মেনে থাকলে ফায়দা হবে, আইন না মেনে চললে জাহান্নামে যেতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই এই বাবরি মসজিদের বিষয়টি ফের শিরোনামে উঠে এসেছে। যিনি এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বারাবঙ্কিতে মঙ্গলবার 10 ফেব্রুয়ারি একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি বলেছেন, কায়ামতের স্বপ্ন দেখা ছেড়ে দাও, কারণ কায়ামত কোনোদিনও আসবে না। বাবরি মসজিদের ধাঁচে যারা মসজিদ বানাবেন বলে স্থির করেছেন, সেটা কোনোদিনও সফল হবে না। ভারতে থাকতে হলে আইন মেনে চলতে হবে, আইন মেনে থাকলে ফায়দা হবে, আইন না মেনে চললে জাহান্নামে যেতে হবে। কি বলেছেন যোগী আদিত্যনাথ, শুনবো। क़यामत का दिन तो कभी आना ही नहीं है और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है। जो कयामत के दिन आने का सपना देख रहे हैं, ऐसे ही सड़गल जाएंगे, कभी वह दिन आने वाला नहीं है। इन रामद्रोहियों के लिए अब कोई जगह नहीं जो राम भक्तों पर गोली चला रहे थे, राम काज में बाधक थे। इन लोगों के लिए अब कोई जगह नहीं। और जो लोग अभी सपना देख रहे हैं बाबरी ढांचे का, तो उनको हम भी ये बता देना चाहते हैं कि कयामत का दिन कभी नहीं आने वाला है और कभी नहीं आएगा। कयामत के दिन के लिए मत जियो। हिंदुस्तान में कायदे से रहना सीखो, कायदे से रहना सीखो। यहां का कानून मानो, कानून मानोगे, कायदे से रहोगे तो फायदे में रहोगे, और नहीं तो आगे का रास्ता तो फिर कहां के लिए जाता है, वह फिर कानून कोई तोड़ेगा तो वह रास्ता सीधे जहन्नुम की तरफ ही लेके जाता है, कहीं और की तरफ नहीं लेके जाता है। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের ধাঁচে একটি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক এবং আদর্শিক সংঘাত। এই বিতর্কিত স্থানীয় সীমা ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে উঠে এসেছে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রকাশ্য সভা থেকে কড়া ভাষায় এই উদ্যোগের বিরোধিতা করেন। পাল্টা জবাবে বাবরি মসজিদের পৃষ্ঠপোষক হুমায়ুন কবিরও সমান তীক্ষ্ণ ভাষায় প্রত্যুত্তর দেন। ফলে বিষয়টি এখন কেবল একটি ধর্মীয় স্থাপনা নির্মাণের প্রশ্ন নয়, এটি হয়ে উঠেছে সংবিধান, স্বাধীনতা এবং ধর্মীয় আইন শৃঙ্খলা, কেন্দ্র এবং রাজ্য রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক। মুর্শিদাবাদ ঐতিহাসিকভাবে একটি বহু ধর্মীয় সহাবস্থানের জেলা। এখানে মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য হলেও হিন্দু, শিখ, জৈন সব সম্প্রদায়ের মানুষেরই বসবাস। আর এই প্রেক্ষাপটে বাবরি মসজিদের ধাঁচে একটি মসজিদ নির্মাণের ঘোষণা স্বাভাবিকভাবেই প্রতীকী গুরুত্ব বহন করে, কারণ বাবরি নামে ভারতের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে প্রথিত অযোধ্যা আন্দোলন, 1992 সালের ভাঙন, দীর্ঘ আইনি লড়াই এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়, সব মিলিয়ে এটি এক আবেগঘন এবং বিতর্কিত অধ্যায়। বেলডাঙ্গায় প্রস্তাবিত মসজিদটি ঠিক কী আকারে, কোন জমিতে, কোন আইনি অনুমোদনে গড়ে উঠবে, এসব প্রশাসনিক প্রশ্ন এখনও স্পষ্ট নয়। তবে বাবরি ধাঁচে নির্মাণের ঘোষণা রাজনৈতিক আবহকে উত্তপ্ত করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে অযোধ্যা তার প্রশাসনিক পরিসরের অন্তর্গত, আর এই প্রেক্ষাপটে বাবরি প্রসঙ্গে তার অবস্থান রাজনৈতিকভাবে বোধগম্য। তবে প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের একটি জেলার সম্ভাব্য নির্মাণ নিয়ে তার সরাসরি মন্তব্য কতটা যুক্তিযুক্ত। যোগীর মন্তব্যের জবাবে হুমায়ুন কবির বলেন, ভারত ওর বাবার সম্পত্তি নয়। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে সংবিধান অধিকার দিয়েছে যে কেউ মন্দির, মসজিদ, গির্জা তৈরি করতে পারে। এটা উত্তরপ্রদেশের অযোধ্যা, লখনৌ নয়, এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এখানকার মুখ্যমন্ত্রী এখনো মমতা ব্যানার্জি। আমি বলছি বাবরি মসজিদ হবেই, উনি পারলে আটকে দেখাক। এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে সংবিধান প্রদত্ত
ধর্মীয় স্বাধীনতার দাবি, কেন্দ্র রাজ্য ক্ষমতার সীমারেখা, রাজনৈতিক চ্যালেঞ্জের ভাষা। তবে পাল্টা বক্তব্যেও ভাষার তীক্ষ্ণতা স্পষ্ট। এতে বিতর্ক আরও তীব্রতর হয়েছে। কি বলছেন হুমায়ুন, শুনবো। योगी आदित्यनाथ का भारत का उनका बाप का एका नहीं। योगी आदित्यनाथ बोलने दीजिए, मैं बंगाल के रहने वाला है। बंगाल का जो चीफ मिनिस्टर है वो ममता बनर्जी है। अभी तक भारत का जो संविधान है उस संविधान पे मेरा हक है मस्जिद बनाने का। किसी को मंदिर बनाना, किसी को गिरजा बनाना, किसी को चर्च बनाना, वो अपना अपना धर्म का लोगों को हक है। तो मैं मुसलमान होने के मैं मस्जिद बनाऊंगा, वो कोई कुछ कर सकते कर लेगा। या अयोध्या नहीं है, लखनऊ नहीं है, ये यूपी नहीं है, ये बंगाल है या मुर्शिदाबाद है। मैं यहाँ मस्जिद बना के ही छोड़ूंगा। किसी को कोई रोक सकता, रोक लीजिए। ভারতের সংবিধানের 25 এবং 26 অনুচ্ছেদ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অধিকার প্রদান করে। তবে এই অধিকার সম্পূর্ণ অবাধ নয়, তা জনসংখ্যা, জনশৃঙ্খলা, নৈতিকতা এবং স্বাস্থ্য সংক্রান্ত সীমাবদ্ধতার অধীন। অতএব যে কোনো মসজিদ, গির্জা বা মন্দির নির্মাণের ক্ষেত্রে জমির বৈধ মালিকানা, স্থানীয় প্রশাসনের অনুমোদন, নির্মাণ সংক্রান্ত আইন, শৃঙ্খলা পরিস্থিতি এসব বিবাচ্য বিষয়। সুতরাং প্রশ্নটি কেবল আবেগের নয়, আইনি প্রক্রিয়া মেনেই সিদ্ধান্ত হবে। যদি সব অনুমোদন বৈধ হয় তবে নির্মাণে বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না। আবার আইন ভঙ্গের চেষ্টা হলে প্রশাসনের হস্তক্ষেপ করতেই পারে। এই বিতর্কে স্পষ্টভাবে কেন্দ্রীয় রাজনৈতিক বিভাজন ফুটে উঠেছে। উত্তরপ্রদেশে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, দুই রাজ্যের রাজনৈতিক দর্শন এবং ভোট ব্যাংকের চরিত্র আলাদা। যোগীর বক্তব্যে হিন্দুত্ববাদী রাজনীতির দৃঢ়তা প্রতিফলিত হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবিরের বক্তব্যে সংখ্যালঘু অধিকারের প্রশ্ন এবং আঞ্চলিক রাজনৈতিক আত্মবিশ্বাস ফুটে উঠেছে। বিরোধীরা বলছেন যে এই বিতর্ক মূলত ভোটের রাজনীতির অংশ। আবেগঘন ধর্মীয় হিন্দু ইস্যু সামনে এলেই তার মেরুকরণ ঘটানো। ভারতের রাজনীতিতে নতুন নয়। বেলডাঙ্গা এবং আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া। একাংশ বলছে শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়া মেনে নির্মাণ হলে আপত্তি নেই। অন্যদিকে কেউ কেউ বলছে বাবরি নামটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে এই যে বক্তব্য, এই বক্তব্যের মধ্যে স্বাভাবিকভাবেই উঠে এসেছে নানা প্রসঙ্গ। ইতিমধ্যে বাবরি মসজিদে নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে, জেসিবি দিয়ে মাটি কাটার পর্ব চলছে, পাথর ফেলার কাজ চলছে। আর এই সবকিছুর মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করলেও একাধিক ইস্যু। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।